পুত্র, আজ বিভীষণ উৎসবে কি হয়েছে? তুমি খুব চিন্তিত মনে হচ্ছে কোনো বিষয়। কি হয়েছে? এটা একটা জটিল সমস্যা। সমস্যা? কিসের সমস্যা? না, এটা ঠিক আপনাকে বলার মতো নয়। বিভীষণ উৎসব কেন্দ্রিক এটি একটি রাজনৈতিক সমস্যা। থাক তাহলে, সে বিষয়ে আমার জানতে চাওয়া উচিত নয়। তবে একটা অন্য বিষয়ে তোমার সাথে আমার কিছু প্রশ্ন আছে। আচ্ছা, খনা তো রাজার একটিমাত্র কন্যা। হ্যাঁ, কেন? কি হয়েছে তার? না, তেমন কিছু না। তবে সেদিন ঘট স্থাপনের উৎসবে গিয়ে একটা অদ্ভুত কথা শুনলাম। কি কথা? পুত্র ভাগ্যে যশ, কন্যা ভাগ্যে লক্ষ্মী। তোমার কি মনে হয় কন্যা ভাগ্যে সত্যিই লক্ষ্মী? তাহলে তো কন্যা জন্মে সত্যিই শুভ। দেখুন মা, শুভ অশুভর কথা বলতে পারবো না। তবে যে কোনো মা বাবার কাছে পুত্র কন্যা উভয় তাদের সন্তান, আর দুজনেই সমান আদরণীয় হওয়া উচিত। কিন্তু পুত্র, এমন তো হয় না। যদি কোনো নারীর পুত্র সন্তান জন্মে ব্যর্থ হয়, তাহলে তো সেই পুরুষ আবার পুনর্বিবাহ করে। হ্যাঁ, উত্তরাধিকারীর জন্যই এমনটা হয়। তাহলে সিংহলের রাজা উপদেশ্য কেন দ্বিতীয় বিবাহ করেননি? আমাদের রানীর তো ওই একটিমাত্র কন্যা সন্তান। আর অথচ মহারাজের পরিবর্তে যদি অন্য কোনো পুরুষ হতো, পুনর্বিবাহ করত। তাতে তোমার কিসের সমস্যা? দেশের রাজা যদি পত্নী প্রেমে অন্ধ হয়ে থাকে, তাহলে কি দেশের সকলকে তাই হতে হবে? আর তোমারই বা এত প্রশ্ন কিসের? সব ব্যাপারে মাত্রাতিরিক্ত কৌতূহল। বাবা, তিলক প্রদান উৎসব ঠিকমতো সম্পন্ন হয়েছে তো? হ্যাঁ, তা হয়েছে, কিন্তু এখনকার তো দেখছি সব কিছুই আলাদা। আজকালকার ছেলে মেয়েদের যা অধঃপতন হয়েছে, জানি না পরে কি হবে। কি হয়েছে আপনার? কোনো কারণে আপনাকে খুব চিন্তিত মনে হচ্ছে? বিচলিত হচ্ছে কি সাধে? তিলক অনুষ্ঠানের সময় রাজকুমারী খনার মুখে নানা রকম কথা শুনলাম। দেশভক্তির কথা। মেয়েটি রাজ পরিবারে জন্ম নিলেও অত্যন্ত বাচাল। কেন? কি বলেছে সে? সিংহল, তার দেশ, দেশভক্তি অনেক রকমই শুনলাম। দেশভক্তি নিয়ে একটা ছড়াও শুনিয়ে দিল। তাতে কি হয়েছে? দেশ নিয়ে কথা বলা তো অন্যায় কিছু নয়। হ্যাঁ, তুমিও তো এই যুগের ছেলে, তুমিও তো এসবের মধ্যে দোষ খুঁজে পাবে না। আমি আমার এত বছরের জীবনে কখনো কোনো মহিলার মুখে দেশভক্তি নিয়ে কথা শুনিনি। এত বড় অধিকার, এত বড় স্পর্ধা কে দিয়েছে যে দেশ নিয়ে এরা কথা বলবে? নারী স্থান অন্তঃপুরে। মহারাজা মহারানীর উচিত রাজকুমারীর উপযুক্ত শিক্ষার ব্যবস্থা করা। কিন্তু এতে অন্যায় কি আছে? নিজের দেশের প্রতি শ্রদ্ধা ভক্তি থাকা তো দোষের কিছু নয়। আর সিংহল খনার জন্মভূমি, আর সেটা তো অস্বীকার করা যায় না। আর নিজের দেশের প্রতি শ্রদ্ধা প্রকাশ করে এতে অন্যায় কোথায়? চুপ করো তুমি। যা জানো না, যা বোঝো না, সেটা নিয়ে কথা বলবে না। তোমার এই মতামত তোমার নিজের কাছে রাখবে। কিন্তু আমি সত্যিই বুঝতে পারছি না, মেয়েদের মধ্যে দেশভক্তি থাকার অন্যায়টা কোথায়? তুমি এখনো বুঝতে পারছো না? আচ্ছা, তুমি বলো তো, মেয়েদের আবার দেশ কি? মেয়েদের বিয়ের পর তার স্থান হয় তার শ্বশুর বাড়ির দেশ। খনার তো এখনো বিয়েই হয়নি, সিংহল কি করে তার দেশ হলো? ক্ষমা করবেন আমাকে, সিংহল খনার জন্মভূমি, আর জন্মভূমি তো নিজের দেশ হয়। আমি আজও আমার বাপের বাড়ির দেশকে নিজের দেশ বলেই মানি। এই জন্য সবকিছুর একটা মাত্রা থাকতে হয়। নারীকে তার গণ্ডির মধ্যে থাকতে হয়। তুমি তোমার সীমা লঙ্ঘন করছো, সেটা করতে চাও না। নিজের বাপের বাড়ির দেশকে তুমি নিজের ভাবতে পারো, কিন্তু সিংহলের ঐতিহ্যকে ভুলে যাও না। আর হ্যাঁ,
একটু পরেই বিভীষণ উৎসব। সেখানে নানান মানুষজন তাদের পরিবার পরিজন নিয়ে আসবে। সেখানে এমন কোনো কথা বলো না যাতে আমার সম্মানহানি হয়। আমার পদমর্যাদা আর আমার মান সম্মানের কথা ভেবে নিজের আচার আচরণকে সংযত রেখো। তাহলে তুমি প্রস্তুত? হ্যাঁ, আমি প্রস্তুত। সাবধানে যেও। আমাদের রাজাকে একমাত্র তুমিই পারো রক্ষা করতে। আমি জানি, আর তাই তো আমিই যাচ্ছি। আমার তোমার জন্য খুব গর্ব হচ্ছে মহানামা, আবার দুশ্চিন্তাও কিছু কম হচ্ছে না। কিসের দুশ্চিন্তা? ধরো যদি সত্যি সত্যি উপতিশ্বর কোনো শত্রু তাকে আক্রমণ করে আর তাতে তোমার কোনো ক্ষতি হয়ে যায়। দিদি, আমি তোমারই ভাই। কোনো আবেগের বশে আমি কোনো সিদ্ধান্ত নিই না। আমার প্রত্যেকটা কাজের পিছনে কোনো না কোনো কারণ থাকে, অবশ্যই থাকে। তুমি দুশ্চিন্তা করো না, আমার কিচ্ছু হবে না। তুমি সত্যি সত্যি বুদ্ধিমান নাকি বুদ্ধিমানের অভিনয় করো তা আমি মাঝে মাঝে বুঝতে পারি না মহানামা। কিছু কিছু জিনিস সব সময় না বোঝাই ভালো, তাই না? আমাদের রাজার চারপাশে অনেক শত্রু। রাজার শত্রু, কিন্তু তাদের তো সব সময় দেখা যায় না, কারণ তারা তো মুখোশ পরে থাকে, ছদ্মবেশে। আশীর্বাদ করি ভাই, তুমি জয়ী হও। জয়ী নয়, বলো সফল হই। খনা, খনা কোথায় গেল? খনা মা, কোথায় তুমি? মা, ও মা, এটা কে? দেখি তো, এটা তো একটা পরী। মোটেও পরি নয়, এটা আমি খনা। আমার কি ডানা আছে? তাই তো, আজ তো তোমাকে দারুণ সুন্দর লাগছে। গরু কি তোমাকে সাজিয়ে দিয়েছে বুঝি? সাজাবো না, আজ যে আমাদের খনার পুতুলের বিয়ে। হ্যাঁ, আজ তো তোমার পুতুলের বিয়ে। এসো, তোমাকে আমি আরেকটু সাজিয়ে দিই। না, আমি সাজবো না। কেন?
কি হয়েছে? তুমি আমাকে বিভীষণ উৎসবে নিয়ে যাবে না কেন? বিভীষণ উৎসবে? বিভীষণ উৎসবে তো তুমি প্রতি বছর যাও। আজ তোমার পুতুলের বিয়ে না? আমি পুতুলের বিয়েতে যাব না, আমি উৎসবেই যাব। এ মা, কি বোকা মেয়ে বলে পুতুলের বিয়েতে যাব না। পুতুলের বিয়েতে কত মজা হবে বলো। তাছাড়া তুমি জানো খনা, ওই বিভীষণ উৎসবে না একটা বড় দৈত্য আসবে। ওই দৈত্যটা না ছোট্ট ছোট্ট ছেলে মেয়েদের দেখলে কপ করে গিলে ফেলে। না, তুমি কিচ্ছু জানো না। বিভীষণ উৎসবে কখনো দৈত্য আসে না, আমি জানি। না শোনা, তুমি দেখলে না পুরোহিত মশাই তিলক প্রদান অন্দরমহলে সম্পন্ন করলেন? সবে তো তুমি দেখলে বলো। তাছাড়া পুতুলের বিয়েতে কত মজা হয় বলো। সেখানে গিয়ে পুতুল সাজানো, তার বিয়ে দেওয়া। খনা, এতক্ষণে বোধহয় তোমার সখী এসে গেছে তার পুতুলকে নিয়ে। না, আমি সেখানে যাব না। এ বাবা, তুমি আমাকে এখানে একা ফেলে রেখে চলে যাবে? আমি ভেবেছিলাম তোমার সঙ্গে তোমার পুতুলের বিয়েতে যাব, সেখানে নিমন্ত্রণ খাবো, কত মজা করব। হলো না। আমারও তো বিভীষণ উৎসবে যেতে একদম ভালো লাগছে না জানো। আমার না তোমার পুতুলের বিয়েতেই যেতে ইচ্ছে করছে, কিন্তু কি করব বলো, বিভীষণ উৎসবে তো আমাকে যেতেই হবে। মা, তুমি কাঁদছো কেন? বাবার কথা ভেবে? আমাকে নিয়ে চলো, আমি বাবাকে রক্ষা করব। তুমি আমাকে নিয়ে চলো, দেখবে তোমার আর কোনো দুঃখ থাকবে না। আমি বাবাকে রক্ষা করব। তা বললে কি হয় শোনা? বিয়ের পরে তোমাকে তো শ্বশুর বাড়িতে চলে যেতেই হবে, তখন তো আমাকে ছেড়ে তোমাকে থাকতেই হবে বলো। না মা, আমি তোমাকে ছেড়ে কোনোদিন কোথাও যাব না, কোথাও যাব না। হ্যাঁ গো, শুনেছি এবার নাকি তিলক হবে না? আর আমিও তাই শুনলাম। শুনেছি তিলক নাকি এবার রাজপ্রাসাদের ভেতরেই অনুষ্ঠিত হয়ে গেছে। সে কি, এসব আবার কি? কি জানি বাবা, শুনেছি রাজকুমারের নাকি শরীর খুব অসুস্থ, বুঝছো? এখন দেখো সবই রাজপ্রাসাদের ব্যাপার, বুঝছো? প্রণাম মন্ত্রী মশাই। সব কুশল তো? হ্যাঁ, আপনাদের আশীর্বাদে সবই কুশল। আপনি সব দিকে লক্ষ্য রাখবেন। আপনি নিশ্চিন্তে থাকুন। যার যেটা কাজ সেটা পালন করাই কি উচিত নয়? সে তো ঠিকই, এই কাজের দায়িত্ব আপনারই। আমি খালি কাজটা আরো সুরক্ষিত করার চেষ্টা করছি মাত্র। তো বুঝলাম, কিন্তু এক কাজ সবাই মিলে করলে অনর্থক গন্ডগোল হয়। তার থেকে আপনার যেটা কাজ আপনি সেটাই করুন, আপনি ওদিকটা যান। যান। তাহলে মন্ত্রীমশাই নিজের দায়িত্ব জাহির করছেন, ভালো। দায়িত্ব তো জাহির করার বিষয় না, দায়িত্ব পালন করার বিষয়, এবং সকলের সেটাই করা উচিত। আপনি বোধহয় ভুলে যাচ্ছেন, আজকে বিভীষণ উৎসবে আমি মহারাজার দেহরক্ষী। ভুলিনি তো, আমি খুব ভালো করে জানি আজ আপনি মহারাজের দেহরক্ষী। আপনি মহারাজের দেহরক্ষার ভার ছেড়ে দিয়ে আপনি সর্বসাধারণের দেহরক্ষা করতে এসেছেন। এটা কি আপনাকে শোভা পায়? তার থেকে আপনার যেটা কাজ আপনি সেটাই করুন। অবশ্য সেই কাজ আপনি কতটা ভালো করে পালন করবেন সে বিষয়ে আমার সন্দেহ আছে। আপনি ঠিক কি বলতে চাইছেন? না, কিছু বলছি।
আপনি আপনার নিজের দায়িত্ব পালন করুন, সেটাই আমি চাই। একটা খবর শুনেছিস? কি খবর? এই যে এই মেলায় হ্যাঁ এত প্রহরী, হ্যাঁ কেন জানিস? কেন? শুনলাম হ্যাঁ মহারাজের প্রাণের আশঙ্কা আছে। হ্যাঁ, সে কি? সেজন্যই আজ রাজকুমার নিজে মহারাজের দেহরক্ষী হয়ে এসেছেন? হ্যাঁ, তুই ঠিকই ধরেছিস। তবে আমরা থাকতে হ্যাঁ মহারাজের ভাই কিংবা অন্য কাউকে প্রয়োজন নেই। আরে আমাদের, হ্যাঁ একাই যথেষ্ট। হ্যাঁ, আমাদের নজরের ভেতর থেকে একটা পিঁপড়েও গলতে পারবে না। প্রণাম মন্ত্রীমশাই। কেমন আছো? চাষাবাদ কেমন হলো? চাষবাস এবার খুব ভালো হয়েছে মন্ত্রীমশাই। সিংহলে এবছর মা লক্ষ্মী আসবার জন্য উপচে পড়েছে। যাও, উৎসবে আনন্দ করো। প্রণাম। প্রণাম মন্ত্রীমশাই, সব কুশল তো? তুমি? আচ্ছা মন্ত্রীমশাই, এসব কি শুনছি বলুন তো? মহারাজের নাকি এবার প্রাণের আশঙ্কা রয়েছে। না না, এসব কথা কে বললো? দেখুন, গুজব তো হাওয়ার আগে ছড়ায়। আচ্ছা, সিংহলের সমস্ত প্রজাই তো এই সংবাদ জানে, কিন্তু মহারাজকে কে মারতে চাইবে বলুন তো? মানে মহারাজ উপতিষ্যের মতো এমন জনদরদি রাজাকে কে মারতে চাইবে? সিংহলের সমস্ত প্রজাই মহারাজকে অত্যন্ত ভালোবাসেন। এসব আশঙ্কা একেবারেই ভিত্তিহীন। না মন্ত্রীমশাই, ভিত্তিহীন বলে উড়িয়ে দেবেন না। বিষয়টাতে যথেষ্ট চিন্তার কারণ আছে। কি বলতে চাও তুমি? দেখুন, আমার বলাতে, আচ্ছা মন্ত্রীমশাই, আপনার কি মনে হয় সিংহল রাজ্যের কেউ না বাইরের কোনো শত্রু? সেটা সঠিকভাবে বলা সম্ভব না। অবশ্য জলদস্যুও হতে পারে। জলদস্যু? এখানে জলদস্যু আসবে কোথা থেকে? আসতেই পারে। যদি আসে তাহলে তারা তাদের নিজেদের বিপদ ডেকে আনবে। হ্যাঁ, সে তো অবশ্যই, কিন্তু ধরুন জলদস্যুরা ছদ্মবেশে এখানে এলো, আপনি চিনতে পারবেন তো? আমাদের সতর্ক দৃষ্টি এড়িয়ে কারোর ভেতরে ঢোকা সম্ভব নয়। হ্যাঁ, আপনার সতর্ক দৃষ্টির উপরেই তো আমাদের ভরসা। আসি মন্ত্রীমশাই। যাও, উৎসবে আনন্দ করো।
এ কি বিভীষণ উৎসবে প্রবেশের শুরুতেই বাধা? এ তো ভালো লক্ষণ নয়। এ কি অঘটন? এমন পুণ্যতিথিতে এই ঘটনা? ঐশিকা, ঐশিকা! সিংহলের অতি প্রাচীন প্রথা আজ পালিত হলো না। ঐশিকা তোমাকে তিলক পরাতে পারেননি। কি ভাবছেন মহারানী? চলুন, সব ঠিক হয়ে যাবে। আমি আর পারছি না। কিছুদিন ধরেই দুশ্চিন্তা আমাকে গ্রাস করেছে। একদিকে মহারাজের প্রাণহানির আশঙ্কা, অন্যদিকে খনার জীবন বিপন্ন। তার মধ্যে আবার এই ঘটনা। কি যে হবে আমি কিছুই বুঝতে পারছি না। আপনি এত চিন্তা করবেন না মহারানী। সমগ্র সিংহল দ্বীপ ও সিংহলবাসীকে রক্ষা করেন দেবী দুর্গা। মা দুর্গাই রক্ষা করবেন। আপনি মা দুর্গাকে স্মরণ করুন, কোনো বিপদ হবে না। আমি তো সব সময় মা দুর্গাকে স্মরণ করি, তাও এই ঘটনা। নিজেকে খুব অসহায় লাগছে। যা হওয়ার হয়ে গেছে, আর দুশ্চিন্তা করবেন না। এবার দেবী দুর্গাকে স্মরণ করুন এবং নিজের আসন গ্রহণ করুন। চলুন। বিভীষণ উৎসবে প্রবেশের শুরুতেই বাধা? এ তো ভালো লক্ষণ নয়।